5 নম্বর, তাকদীমুল আকল আলা নকল মিনাল কোরআন ওয়াস সুন্নাতিস সহিহা। একটা হলো আকল, একটা হলো নকল। আকল তো আমরা বুঝি, আকল মানে যুক্তি, বিবেক, এগুলারে বলা হয় আকল। নকলটা কি? নকল বলা হয় কোরআনে কারিম আর সহিহ হাদিস, এটারে বলা হয় কি? নকল। এটার নাম হলো নকল। নকল মানে মানকুল। এটা মানকুল মিনাল্লাহ ওয়া মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে বর্ণিত নকল। এই জন্য এটার নাম নকল। একটা নকল, একটা আকল। আকলে আর নকলে যদি দ্বন্দ্ব দেখা দেয়, প্রাধান্য পাবে কোনটা? নকল। কেউ যদি নকলের চাইতে আকলকে প্রাধান্য দেওয়া শুরু করে, এই লোক আর সুন্নতের উপরে চলতে পারবে না। এই জন্য যুগে যুগে সালাফেরা বলতেন যে অজু করার সাথে অজু ভঙ্গের কারণে গুলার মিল নেই। অজু করার সময় যেই যেই অঙ্গে আমরা দুই যা যা কাজ করি, তো করার সাথে ভাঙ্গার মিল নেই। অজু করি এক জায়গায়, ভাঙ্গে আরেক জায়গায়। কি বলেন? অজু করি এক জায়গায়, ভাঙ্গে কি আরেক জায়গায়। যদি আকল বিবেচনা করে, যুক্তি দিয়ে কেউ যদি এটাকে যাচাই বাছাই করে, তাহলে ফেল। সে কবে না আমি অজু করছি এভাবে, ভাঙলেও এভাবে, এটা তো মিললো না, আমার অজুর সাথে এটার কি সম্পর্ক? তাহলে কেউ যদি নকলের চাইতে আকলকে প্রাধান্য দেয়, সে দ্বীনের উপরে চলতে পারবে না। মোজার উপরে মাছে করা, মোজার উপরে মাছে কেমনে করতে হয়? উপর দিয়ে খালি। এখন যুক্তি বলে মাছে করতে হবে নিচে দি, ময়লা লাগে নিচে দি, তাহলে মাছে করলে নিচে দি মাছে করার কথা, কিন্তু নিচে দি মাছে করা লাগে না, মাছে করতে হয় কোন দিক দিয়ে? উপরে দি। অর্থাৎ ইসলাম চলে নকল দিয়ে। এই জন্য ইসলামকে যখন কেউ আকল দিয়ে বিবেচনা শুরু করবে, আকল দিয়ে মাপা শুরু করবে, তখন সে গোমরাহির দরজা খুলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নম্বর হলো সুকুতুল উলামা আন বায়ানিল হক। উলামায়ে কেরাম যখন হক বয়ান থেকে চুপ থাকে, তখন বেদাতের দরজা খুলে যায়, সুন্নাত বন্ধ হয়ে যায়, বেদাতের দরজা খুলে যাবে। এটা একটা বড় কারণ। দেখবেন অনেক উলামায়ে কেরাম জানেন এটা বেদাত, কিন্তু সাহস করে বলতে পারে না, চুপ করে থাকে। বলে যে এটা বললে আমার চাকরি থাকবে না। হক জানার পরে চাকরির ভয়ে কেউ বলতেছেন না। আবার কেউ বলেন যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, এতদিন চলে আসতেছে এই বেদাত, আমি যদি এখন বলি একটা বিশৃঙ্খলা তৈরি হবে। বিভিন্ন অজুহাত দেখিয়ে যখন এটা বলা থেকে ওলামায়ে কেরাম চুপ করে থাকবে, তখন সব মানুষ বেদাতের সাগরে ডুবে যাবে। কারণ বলবে যে মিয়া এটা যদি খারাপ হতো তো আমাদের এত বড় বড় হুজুররা কয় না কেন? ওলামায়ে কেরামের চুপ থাকাটা বড় দলিল। এজন্য ওলামায়ে কেরামের উপর ফরজ, যখনই কোনো শিরিক দেখবে, যখনই কোনো কুফর দেখবে, যখনই কোনো বেদাত দেখবে, মানুষ মানুক আর না মানুক, তাকে বলতে হবে, লিখতে হবে। এক সময় না এক সময়, এক যুগে গিয়ে যখন মানুষ এটাকে দলিল দেওয়া শুরু করবে, মিয়া এটা তো যুগে যুগে আমাদের বড় বড় হুজুররা, বড় বড় আলেমেরা করে আসছে, তখন ওই সময় দেখা হবে যে ওই যুগের আলেম যারা ছিল তারা এটার বিরুদ্ধে কিছু বলছে কিনা। যদি বলে, বুঝতে হবে এটা ওই যুগের সব আলেম মেনে নেন নাই। যেমন আমি একটা কথা বলি যে হোসাইন বিন মনসুর হাল্লাজ, নাম শুনছেন না? হোসাইন বিন মনসুর হাল্লাজ, মনসুর হাল্লাজ নামে প্রসিদ্ধ। মনসুর তাদের বাপের নাম, তার নাম হলো হোসাইন, হোসাইন বিন মনসুর হাল্লাজ। এই লোকটা নাস্তিক হয়ে গেছিল। এই লোকটা মানে সুফিবাদের মধ্যে, ভ্রান্ত সুফিবাদে ডুবে একেবারে শিরিক কুফরে ডুবে গেছিল। ওই যুগের সমস্ত উলামায়ে কেরাম বলছে যে এই লোককে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এই লোক যত বেশি থাকবে তত ফিতনা শিরিক কুফর সমাজে ছড়িয়ে যাবে, তাকে ওই যুগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন এসে দেখেন এই লোক বাংলাদেশে আসে আল্লাহর ওলি হয়ে গেছে। এখন সবাই কিন্তু এরা আল্লাহর ওলি মনে করে, এবং অনেক আলেমেরা বয়ান করে, বয়ানের মধ্যে মনসুর হাল্লাদের কি ফজিলত বয়ান করে, যে তাকে এই মেরে ফেলছে, কাটে টুকরা টুকরা করছে, টুকরা করে নাকি সাগরে ফেলাইছে, সাগরে ফেলানোর পরে সাগরের পানিও কয় আনাল হক, আনাল হক। এই যে তার ব্যাপারে সে যখন এখন আসি বাংলাদেশে আল্লাহর ওলি হয়ে গেছে, এখন যারা এই যুগের মুসলিম আছে তারা দেখবে যে ওই তার যুগের উলামায়ে কেরাম যারা ছিলেন তারা কি বলছে, তারা তার ব্যাপারে কি বলছেন। তারা যদি তার ব্যাপারে ভালো বলেন তাহলে আমরা মনে করবো তো ভালো, কিন্তু ওই যুগের উলামায়ে কেরাম যদি খারাপ বলেন তাহলে বুঝতে হবে এগুলো খারাপ ছিল, ভালো ছিল না। এই জন্য যেই যুগে যখনই কোন শিরিক, কোন বেদাত আবিষ্কার হবে, সাথে সাথে উলামায়ে কেরামের কর্তব্য এটা সম্পর্কে বলা, অবহিত করা, লেখা। তো এটা যদি বন্ধ হয় তো তাহলে সেই সমাজে আর সুন্নাত থাকবে না, বেদাত হয়ে যাবে। 7 নম্বর আল কুউদ ওয়া তাসাকুল আন হুদুরে মাজালিসিজ যিকির। কোন লোক যদি জিকিরের মাজলিসে বসা, জিকিরের মাজলিসে শোনা, এটা থেকে দূরে সরে যায়, তো সে আর সুন্নাত মানতে পারবে না, সে বেদাতি হয়ে যাবে। মানে জিকিরের মাজলিস বলতে এই যে আমরা যেখানে বসছি এটার নাম মাজলিসুজ জিকির, জিকিরের মাজলিস। হাদিসের ভাষায় এটার নাম মাজলিসুজ জিকির, জিকিরের মাজলিস। এই জিকিরের মাজলিসে বসলে এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, এরকম আলোচনা শুনতে শুনতে সে সুন্নত কি বেদাত কি বুঝতে পারবে। কিন্তু কেউ বসেই না, এখানে ধারে কাছেই নেই, সে কোনোদিন সুন্নতের উপরে চলতে পারবে না, তাকে বেদাতের দিকে চলে যাবে।